বিদঙ্ক.com এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। যদি n একটি অখণ্ড সংখ্যা এবং a0 a1 a2 ডট ডট আপ টু an যেখানে an 0 না হয় এবং সবকটা ধ্রুবক হয়, তার মানে a0 a1 a2 থেকে an অবধি সবই ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং স্পেসিফিক্যালি an যদি 0 না হয়, তবে px ইকুয়াল টু an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট টু প্লাস a1x প্লাস a0 বহুপদী রাশিমালাটির একটি শূন্য বহুপদী রাশিমালা হবে যখন, মানে এটা একটা বহুপদী রাশিমালা বা ইংরেজিতে যাকে বলে পলিনোমিয়াল ফাংশন। অঙ্কটা এটাই বলেছে এই পলিনোমিয়াল ফাংশনটা কখন 0 হবে। এরকম চারটে অপশন দিয়ে দিয়েছে। এবার তোমাদের বেছে নিতে হবে যে এর মধ্যে কোন অপশনটি কারেক্ট। তাহলে এই অঙ্কটার অ্যাপ্রোচ কি হবে, কি করে আমরা এগোবো? দেখো, এখানে অপশন চেক করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে শুরু করা যাক অঙ্কটা। তাহলে দেখো, আমি লিখিনি px ইকুয়াল টু an x টু দি পাওয়ার n প্লাস an minus 1 x to the power n minus 1 plus dot 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 up to a1x plus a0। দেখো, যদি প্রথম কন্ডিশন ফার্স্ট কন্ডিশন মানে কি p0 ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা আমরা চেক করি, তাহলে কি পাওয়া যায় দেখা যাক। p0 মানে x ইকুয়াল টু 0। দেখো, x এর জায়গায় কিন্তু আমরা 0 বসিয়েছি। ভালো করে দেখো, px এই x এর জায়গায় 0 বসাচ্ছি, তার মানে আমরা x এর জায়গায় প্রথমে 0 বসিয়ে দেবো। তাহলে কত পাই? an 0 টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 0 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট টু a1 ইন্টু 0 প্লাস a0 ইকুয়াল টু কত? 1। আচ্ছা দেখো, সবকটাই 0, 0-র সাথে মাল্টিপ্লাই হয়েছে, সবকটা 0-র সাথে গুণ হয়েছে an মাইনাস 1, 0-র সাথে গুণ হয়েছে an, সবকটাই গুণ হয়েছে। তাহলে টোটাল এইখানে 0, এটা 0, সব টার্ম 0, শুধুমাত্র একটা টার্ম ছাড়া, তার মানে a0 ইকুয়াল টু 1। এই কন্ডিশনটা শুধুমাত্র তোমাকে এটাই বলে যে a0 ইকুয়াল টু 1। কিন্তু কোশ্চেনটা হলো a0 ইকুয়াল টু 1 হলে কি আমার px 0 হবে? না, কারণ ভালো করে দেখো, এখানে যদি আমি a0 ইকুয়াল টু 1 বসাই, স্টিল আমার কি থাকবে? a1x প্লাস এই টার্মগুলো পড়ে থাকবে, সব টার্ম। তার মানে আমি এইখান থেকে px কি লিখতে পারি? শুধুমাত্র এটাই লিখতে পারি যে a0 ইকুয়াল টু 1, আর বাকি কোনো টার্ম সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না। an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এই করতে 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 a1x প্লাস a0, এই a0-র জায়গায় আমরা কি করতে পারি? 1 বসাতে পারি। আমরা কি এখান থেকে বলতে পারি যে px এই পলিনোমিয়াল ফাংশনটা 0? না, তাহলে a কারেক্ট নয়। তারপর বি অপশনটা চেক করা যাক। p অফ a0, p অফ a0 মানে দেখো, x এর জায়গায় a0 বসাচ্ছি, x এর জায়গায় আমি কি বসাচ্ছি? a0। তাহলে an
an a0 to the power n plus an minus 1 a0 to the power n minus 1 dot 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 a1 a0 plus a0 equal to 0। দেখো টোটাল এক্সপ্রেশনটা আমাদের 0। এখান থেকে দেখো এইখান থেকে আমরা কোন টার্মটাকে কমন নিতে পারি, শুধুমাত্র এখান থেকে আমি a0 টার্মটাকে কমন নিতে পারি, আর পড়ে থাকলো কি an a0 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস an মাইনাস 1 a0 টু দি পাওয়ার n minus 2 plus a1 plus 1 equal to 0। ঠিক এইবারে এই কন্ডিশনটা কি বলছে, এই কন্ডিশন থেকে দুটো প্রোডাক্ট মানে দুটো ফ্যাক্টরের গুণফল বা প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব a0 ইকুয়াল টু 0, অথবা এই টোটাল টার্মটা দেখো যেটাকে আমি নিচে আন্ডারলাইন করলাম, এই টোটাল টার্ম an a0 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস an মাইনাস 1 a0 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট 2 প্লাস a1 প্লাস 1, এই টোটাল ফ্যাক্টরটা 0। আইদার এটা 0 a0 ইকুয়াল টু 0 অথবা এই ফ্যাক্টরটা 0। তুমি আবার দেখো স্টিল দেখো তোমরা যে এইখান থেকেও আমরা কিছু কি ইনফার করতে পারছি, কোনো কনক্লুশনে আসতে পারছি না। কেন? তুমি এখানে দেখো px থেকে আমরা বড় জোর কি লিখতে পারি, এই বড় জোর এই টার্মগুলো তো থেকেই যাচ্ছে an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a1x প্লাস a0 এর জায়গায় জাস্ট অনলি আমরা 0 লিখতে পারছি, আর কিচ্ছু লিখতে পারছি না, নাথিং এলস। আমরা আর কিচ্ছু লিখতে পারছি না, এই 0 এর জায়গায় আমরা কত বসাবো, বড় জোর 0 বসাতে পারি। তাতে কি আমার px-টা 0 হচ্ছে না? কারণ কি সবসময় দেখো কারণ একটাই হচ্ছে, কারণ সিম্পল কথা, যদি an মাইনাস 1 an মাইনাস 2 a1 a2 সবও যদি 0 হয়ে যায় তারপরেও কিন্তু an এর একটা ভ্যালু আছে। এই যে an আছে, এই an নট ইজ ইকুয়াল টু 0, an যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি an x টু দি পাওয়ার n টার্মটা থেকেই যাবে। তার মানেটা কি px কখনো 0 হবে না। ঠিক সিমিলারলি দেখো এই কন্ডিশনটাও যখন আমরা চেক করেছিলাম, এই কন্ডিশন অপশন নাম্বার 1 p0 ইকুয়াল টু 1, p0 ইকুয়াল টু 1 বসিয়ে আমরা পেয়েছিলাম a0 ইকুয়াল টু 1। আমি যদি an মাইনাস 1 an মাইনাস 2 a1 সব কোটাকে 0 ধরেও নিই তারপরেও কিন্তু an কিন্তু 0 হচ্ছে না, দিস টার্ম 0 হবে না, কারণ দিস টার্ম এই টার্মটা কিন্তু পড়ে থাকছেই, এই টার্মটা পড়ে থাকছেই, এখানেও কিন্তু এই টার্মটা পড়ে থাকছে। তার মানে মেন উদ্দেশ্য এই এনটাকে আমরা যদি সরাতে না পারি তাহলে আমি কোনোভাবেই বলতে পারবো না px 0 হবে। পলিনোমিয়াল ফাংশনটা বা বহুপদী রাশিমালাটা অলওয়েজ বা সবসময় 0 হবে। চেক করা যাক অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তে pan ইকুয়াল টু 0 এই অপশনটা দেওয়া হয়েছে। pan মানে কি x এর জায়গায় আমরা কি বসাবো an, তাহলে আমার px কত দাঁড়াবে, px ইকুয়াল টু an
n to the power n plus a n minus 1 a n to the power n minus 1 plus dot dot to plus a1 an plus a0। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, ইনফ্যাক্ট এখান থেকে আমরা কিছুই কনক্লুশন ড্র করতে পারবো না, কোনো কনক্লুশনেই আসতে পারবো না। কারণ দেখো এই টার্মটা দেখো, আবার পার্টিকুলারলি এই টার্মটাই দেখো, শুধুমাত্র কারণ এখানে আমরা জানি এন কোনোভাবেই জিরো নয়, অনলি এই টার্মটা দেখো, দিস টার্ম যেটা আমি গোল করে মার্ক করলাম সেই টার্মটা দেখো, এখানে এন নট ইজ ইকুয়াল টু জিরো, যেটা কোশ্চেনে দেওয়া আছে, যেটা কোশ্চেনে দেওয়া আছে যে এন জিরো নয়, তাহলে এই টার্মটা তো অলওয়েজ থেকেই যাচ্ছে। বাকি টার্মগুলো কথা নয় আমি ছেড়েই দিলাম, আমি যদি ধরেও নিই এ এন মাইনাস ওয়ান, বাকি যে কনস্ট্যান্ট টার্ম মানে হতে পারে জিরো, হতে পারে ওয়ান, হতে পারে টু, হতে পারে মাইনাস ওয়ান, হতে পারে সব কিছু হতে পারে, মানে যেটাকে বলে ধ্রুবক। বাকি টার্মগুলো যেমন এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ এন মাইনাস ওয়ান, এগুলো যে কোনো ভ্যালু নিতে পারে, আমি ধরেই নিলাম জিরো, সবকটা কেটে গেল, কিন্তু তারপরেও কিন্তু এ এন টু দি পাওয়ার এন এই টার্মটা থেকে যাচ্ছে। আর এটা কোশ্চেনে পরিষ্কারভাবে বলা আছে যে এন জিরো নয়। তার মানে আমি যতক্ষণ এই পলিনোমিয়াল ফাংশন থেকে এনটাকে সরাতে না পারছি ততক্ষণ আমি এটা বলতে পারবো না যে এই পলিনোমিয়াল ফাংশনটা জিরো হবে। ডি অপশনটা কি বলেছে, পি এক্স ইকুয়াল টু জিরো। পি এক্স ইকুয়াল টু জিরো, দেখো এটার মানে কি, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এ জিরো বসাও, এক্স এর ভ্যালু তুমি এ জিরো বসাও, এ ওয়ান বসাও, এ টু বসাও, এ থ্রি বসাও, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, যা খুশি ভ্যালু তুমি বসাও এক্স এর, এই পি এক্সটা অলওয়েজ জিরো হবে। অপশন নাম্বার ডি তাই বলছে এবং কোশ্চেনটাও তাই চেয়েছে। দেখো বহুপদী রাশিমালাটি একটি শূন্য বহুপদী রাশিমালা হবে যখন পি এক্স ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের যে অপশন ডি এইটা সঠিক উত্তর। কারণ কি, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এই টোটাল পলিনোমিয়ালটা বা বহুপদী রাশিমালাতে জিরো হবে। ডি সঠিক উত্তর।